প্রবাসের মাটিতে যখন ভাপা পিঠার ধোঁয়া ওঠে আর মেজবানের ঝালঝাল গন্ধে মন ছুটে যায় স্বদেশের দিকে, তখন বুঝি দেশ শুধু মানচিত্রে নয়, দেশ থাকে স্বাদে, গন্ধে আর স্মৃতিতে। ঠিক সেই অনুভূতির মিলনেই প্রবাসীদের জন্য এক টুকরো বাংলাদেশ এনে দিল মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান। রাজধানী মাসকাটের হালবান আব্দুল বারী গার্ডেনে সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল প্রাণবন্ত পারিবারিক মিলন মেলা। ওমানের নানা প্রান্ত থেকে সমিতির সদস্যরা পরিবার পরিজন নিয়ে এসে মিলন মেলাকে রূপ দেন খাঁটি বাঙালি উৎসবে, যেখানে হাসি, আড্ডা আর আবেগ মিশে যায় একসঙ্গে। অনেক প্রবাসীগণ আমাদের যারা সদস্য, আজীবন সদস্য এবং সমিতির প্রথম থেকে জড়িত আছেন, সবাই এসেছেন পরিবারবর্গ নিয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ মেতে ওঠেন নানা রঙিন বিনোদন আর প্রাণখোলা আনন্দে। বাঙালি প্রবাসীদেরকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। সবাই একত্রিত হয়ে মিলন মেলার মতো সবাই খুব ভালো লাগছে সবাইকে পেয়ে। সবচেয়ে বড় আকর্ষণ ছিল পিঠা উৎসব। সমিতির পরিবারের সদস্য বাঙালি গৃহিণীদের হাতে তৈরি চিতই, ভাপা, পুলি আর নানান পিঠায় ভরে ওঠে পুরো প্রাঙ্গণ। পিঠার ঘ্রাণে যেন প্রবাসের আকাশেই ভেসে আসে গ্রামের শীতের সকাল। ৫৬ জন প্রবাসী গৃহিণী অংশ নেন পিঠা উৎসব আর প্রতিযোগিতায়। এখানে ভাবিরা পিঠা নিয়ে এসেছে, সবাই আমরা নিজের হাতে বানিয়ে এনেছি অনেক রকম পিঠা। এই যে পিঠার সংগ্রহটা দেখতেছেন আপনারা, এটা বিশেষভাবে বাচ্চাদেরকে শেখানোর জন্য যে আমাদের বাচ্চারা কিন্তু পিঠাপুলি এগুলো চিনতেছে না। এখানে বিদেশে বার্গার, পিৎজা এগুলো তো অভ্যস্ত। ফুটছে দুধে ওই পুলি পিঠে ভাই, পাটি সাপটা নাড়ু পিঠে চিতই, গুড়ের গন্ধে মাতোয়ারা বাড়ি, পিঠে ছাড়া আর থাকতে কি পারি। ও সংক্রান্তি এলো ভাই, চলো পিঠে খেয়ে যাই, পেটে মনে শান্তি পেতে তাই চলো পিঠে খেয়ে যাই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠা এখানে তুলে আনছি, বাচ্চারা দেখলো, আমরা একে উপরে সাংস্কৃতিক সম্বন্ধে জানলাম। এত বড় একটা পিঠার আয়োজন এবং অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই পার্টিসিপেট করতে পারছি। যেটা শেষ সুন্দর, এটা কিন্তু সবকিছু সুন্দর। আমাদের পিঠা অনুষ্ঠান সবাই খুব এনজয় করেছি। টোটাল 5টা বল লাইন ধরে বসাই দিতে হবে, প্রতিজনের বেলা যাতে একটা। এর সঙ্গে ছিল উচ্ছ্বাসে ভরা ক্রীড়া প্রতিযোগিতা। ছোট বড় সবাই ভাগ করে নেয় প্রবাসের ক্লান্তি ভুলিয়ে দেওয়া নির্ভেজাল আনন্দ। সূর্য যেমন মুখি দিয়ে উঠে আকাশে, বন্ধ গলির বন্ধ দুয়ার ভেঙে দিয়ে ফুলের হাসি, ভোরের আকাশের সূর্য যেমন। খুব সুন্দর হয়েছে, আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছে, এখানে অনেক ফ্যামিলির আসছে, একের সাথে দেখা হয়েছে। বাচ্চাদের খেলাধুলা এবং কাপল গেমস সবগুলো মিলিয়ে সবাইকে খুব আনন্দ দিয়েছে। আর মধ্যাহ্নভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, যার স্বাদে তৃপ্তির ঢেকুর আর মুখ ভরা হাসি। উঠে আকাশে বন্ধ গলির বন্ধ দুয়ার ভেঙে দিয়ে ফুলের হাসি, এমনি করে সকল বাধার ধার ভেঙে দেব এই তরিতি। এটা আজকে অনেক সুন্দর এবং সুষ্ঠু একটা প্রোগ্রাম হয়েছে, আমরা সবাই এনজয় করেছি, খাবার দাবার থেকে শুরু করে সাথে পিঠা উৎসব ছিল। বিকেল থেকে সন্ধ্যা সাংস্কৃতিক পরিবেশনায় প্রবাসী শিল্পীদের কণ্ঠে দেশের গান আর চট্টগ্রামের সুর ছুঁয়ে যায় সবার হৃদয়। Oy oy oy, ale mi cię bajla.
আনন্দ বিনোদনের মাঝেও ছিল প্রতিযোগিতা। দিনজুড়ে আয়োজিত নানা প্রতিযোগিতার বিজয়ীরা ঘরে ফেরেন আকর্ষণীয় পুরস্কার হাতে। প্রবাসীরা হবানে পাশের হবে দিবানিশি চট্টগ্রাম সমিতি, পাশের হবে দিবানিশি চট্টগ্রাম সমিতি, পাশের হবে দিবানিশি চট্টগ্রাম সমিতি। স্বদেশের মায়া ছেড়ে জীবনের প্রয়োজনে রেমিটেন্স যুদ্ধের দলে যুদ্ধের ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম সমিতি ওমানকে তাদের এই উদ্যোগ চট্টগ্রামবাসীকে একসাথে করার জন্য। হাসি, গান আর মিলনের এমন আয়োজনে উচ্ছ্বসিত সবাই, বিশেষ করে পরিবারের সদস্যরা। এখানে অনেক ভালো লাগছে। আজকে আসে পুরা বাংলাদেশের একটা ফিল লাগতেছে। আসছি সবাই, আমরা ফ্যামিলি অনেক ফ্যামিলি একসাথে হয়েছি অনেকদিন পরে, অনেক ভালো লাগছে এখানে। আমরা সবাই ভাবিরা অনেক আনন্দ করলাম, দেশ যেমন হয় তেমনি সবাই অনেক আনন্দ করলাম। আমাদের চিটাঙ্গে সবাই অংশগ্রহণ করছে, এখানে চিটাঙ্গের সবাইকে দেখে আনন্দিত লাগছিল। অনেক আনন্দ উপভোগ করছি আমরা, অনেক ভালো লাগতেছে। পরিবারের এমন আনন্দে বেশ খুশি সমিতির নেতৃবৃন্দও। সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন সভাপতি ইয়াসিন চৌধুরী। আমি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে আমাদের ভাবিরা, আমি চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই খুবই এনজয় করেছে এবং খুবই মজা নিয়ে খেয়েছে। অসাধারণ আয়োজন ছিল এটি। ভালোবাসা সব অসহায়ের তরে, এমন প্রত্যয় নিয়ে 11 বছর ধরে মানবিক কাজে স্বাক্ষর রেখে যাচ্ছে চট্টগ্রাম সমিতি ওমান। তার সঙ্গে প্রবাসের বুকে দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতি মনে ধরে এমন মিলনমেলা আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। জীবনের প্রয়োজনে রেমিটেন্স